মোদির হ্যাট্রিক নাকি রাহুলের বাজিমাত? কোন দিকে যাচ্ছে ভারতের নির্বাচনের ফলাফল? কে বসতে যাচ্ছে দিল্লির মসনদে? সারা বিশ্ব এখন তাকিয়ে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের এই নির্বাচনের ফলাফলের দিকে। তবে কি আবারও ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদী, নাকি শেষ মুহূর্তে মোদীর স্বপ্নে পানি ঢালবেন কংগ্রেসের রাহুল গান্ধী? গত 10 বছরে ভারতের উন্নয়ন দৃশ্যমান, তবে অভিযোগ আছে শুধু ভারত নয়, আঙুল ফুলে কলাগাছ হয়েছে ক্ষমতাসীন বিজেপিও। মিডিয়াকে শক্তভাবে নিয়ন্ত্রণ আর ধর্মীয় মেরুকরণের মাধ্যমে বাড়ানো হয়েছে নিজেদের দাপট, এমনই অভিযোগ বিরোধীদের। এর সাথে 6,000 কোটি রুপির ইলেকটোরাল বন্ড স্ক্যাম, বিরোধী এমপিদের উপর আইনি কিংবা রাজনৈতিক চাপ সৃষ্টি করে নিজ দলে বাগিয়ে নেওয়া, অরবিন্দ কেজরিওয়ালকে জেল কিংবা বিজেপির আইটি সেলের অনলাইন তৎপরতা, সব ধরনের হিংসাত্মক রাজনীতি যেন এই 10 বছরে করে দেখিয়েছেন নরেন্দ্র মোদীর বিজেপি। জনমনে প্রশ্ন, এত কিছুর পরেও কি শেষ রক্ষা করতে পারবেন নরেন্দ্র মোদী? হবে কি তার হ্যাট্রিক, নাকি ভারতীয় জনতার রায়ে মোদীকে ছাড়তে হবে দিল্লির গদি? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। অবশেষে অপেক্ষা ফুরাচ্ছে নরেন্দ্র মোদী কিংবা রাহুল গান্ধীর। বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচনের ফল ঘোষিত হবে আজ মঙ্গলবার। কি হবে আজকের ভোটের ফল? টানা তৃতীয়বার কি সরকার করবে বিজেপি? প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী করবেন হ্যাট্রিক, নাকি কংগ্রেস নেতৃত্বে বিরোধীরা ফিরবেন ক্ষমতায়? জানা যাবে আজই। তবে বুথ ফেরত জরিপে ঢের এগিয়ে বিজেপি। অন্যদিকে রাহুল গান্ধীর মতে ভরাডুবি হবে বিজেপির। ভারতে গত 10 বছর ধরে ক্ষমতায় আছে নরেন্দ্র মোদী। এ সময়ে ভারতের অর্থনীতি ঢের এগিয়েছে। করোনার বড় ধাক্কা সামলে দিয়ে বড় প্রবৃদ্ধি অর্জনের জন্য বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসিত হচ্ছে। তবে এর বিপরীতে অভিযোগও কম নয়। ক্ষমতাকে কুক্ষিগত করতে সব ধরনের অপচেষ্টার আশ্রয় নিয়েছেন নরেন্দ্র মোদী, এমনটি অভিযোগ বিরোধীদের। যার প্রথম ধাপ হলো বিরোধীদের দমন। ভারতের সবগুলো রাজ্যে যেখানে যেভাবে পেরেছে বিরোধীদের উপর রাজনৈতিক আর প্রশাসনিক চাপ বাড়ানোর নজির দেখা গেছে। কোথাও ব্যবহার করা হয়েছে ইডিকে, আবার কোথাও পুলিশ বা সিআইডি। মামলার হয়রানি কিংবা অর্থের লোভ বিরোধী শিবিরে এমপিদের নিজের দলে টানতে সব ধরনের কৌশলী নিয়েছেন নরেন্দ্র মোদী। অভিযোগ বিরোধীদের, যেখানে কৌশলে কাজ হয়নি সেখানে বল প্রয়োগ করেছে সরকারি সংস্থা দিয়ে। দেয়া হয়েছে মামলা, গ্রেপ্তার হতে হয়েছে দিল্লির রানিং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বিজেপির নেয়া এরপর পদক্ষেপটা আরো ভয়াবহ। সংবিধান অনুযায়ী ভারত একটি অসাম্প্রদায়িক দেশ হলো, বর্তমানে তা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ আছে। ভারতের রাজনীতিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে ধর্মের মেরুকরণের এক ভয়ানক বিষ। সংখ্যালঘুদের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী। কিন্তু প্রধান ভারতে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় যেন উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদী প্রশাসন। গত 10 বছরের শাসন ক্রমে চাপ বেড়েছে সংখ্যালঘুদের উপর, বেড়েছে ধর্মীয় মেরুকরণ। ধর্মীয় ভোট ব্যাংকের সুবিধা নিতে ভারতের অসাম্প্রদায়িকতা নষ্ট করছে বিজেপি, এমনটাই অভিযোগ বিরোধীদের। এরপরে আছে অর্থের ঝনঝনানি। 1 দশকের ক্ষমতায় থেকে যেন আঙুল ফুলে কলা গাছ পার্টি হয়েছে বিজেপি। প্রতিটি জেলায় বানানো হয়েছে বহুতল অফিস ভবন। শুধুমাত্র ইলেকটোরাল বন্ডের মাধ্যমে দলটি কুড়িয়েছে 6,000 কোটি রুপিরও বেশি অর্থ। অন্যদিকে বিরোধীরা যাতে নির্বাচনী প্রচারণায় অর্থ খরচ করতে না পারে সেজন্য ফ্রিজ করা হয়েছে অনেক প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্ট। অনেক বিরোধী এমপিকে আবার অর্থের লোভ দেখিয়েই নিজ দলে টানার অভিযোগও আছে বিজেপির বিরুদ্ধে। এরপরের আঘাত ছিল ভারতের গণমাধ্যমের উপর। ভারতের মিডিয়াকে এখন অনেকে গদি মিডিয়া বলে ট্রল করেন। 1 দশকের শাসনে মিডিয়া যেন নরেন্দ্র মোদীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সরকার বিরোধী সংবাদ মাধ্যমগুলোকে কিনে নিতে দেখা গেছে মোদীর ঘনিষ্ঠ আদানি কিংবা আম্বানি গ্রুপকে। এনডিটিভি ছাড়তে বাধ্য হয়েছেন রবিশ কুমারের মতো সাংবাদিক। এছাড়াও সরকারের পক্ষে আর বিরোধীদের বিপক্ষে নানা মন্তব্য চালাতে কাজ করছে বিজেপির আইটি সেল। এত কিছুর পরও কি এই নির্বাচনে ঘুরে দাঁড়াতে পারবে ভারতের বিরোধী শিবির, নাকি ধর্মীয় মেরুকরণে আরো শক্তিশালী হয়ে ফিরবে মোদীর বিজেপি? এই প্রশ্নের উত্তর জানতে আজ ভারতের নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব।